লোকসভায় বন্দে মাতরম নিয়ে কত কথা। চুঁচুড়ায় বন্দে মাতরম স্রষ্টার একসময়ের বাসভবন অনাদরেই। বাসভবনের সামনে সাহিত্য সম্রাটের আবক্ষ ছিল খোলা আকাশের নিচে। পুলিশ কর্মী তাতে আচ্ছাদন দিলেন। দায় ঠেলাঠেলি তৃণমূল বিজেপির। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম ভারতের রাষ্ট্রগীত। সেই গানের সার্ধশতবর্ষ উদযাপন হচ্ছে। এই সময় দাঁড়িয়ে এ রাজ্যের শাসক তৃণমূল, দেশ শাসক বিজেপির মধ্যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর বন্দে মাতরমকে নিয়ে রাজনীতি শুরু হয়েছে। লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাটকে বঙ্কিম দা বলে সম্বোধন করায় মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন। তৃণমূল প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে। চুঁচুড়া জোড়াঘাটে অবস্থিত বঙ্কিম স্মৃতি বিজড়িত বন্দে মাতরম ভবনের সামনে বিক্ষোভ দেখায় শহর তৃণমূল। নৈহাটির কাঁঠালপাড়া থেকে চুঁচুড়ায় এসেছিলেন বঙ্কিমচন্দ্র 1876 সালে। হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দেন। জোড়াঘাটের বাড়িতে থাকতেন। সেখানেই চলত সাহিত্য চর্চা। স্থানীয় ইতিহাস ও সাহিত্য থেকে জানা যায় জোড়াঘাটের এই বাড়িতেই আনন্দ মঠের মন্ত্র বন্দে মাতরম লেখা হয়েছিল। আবার কারো কারো মতে বন্দে মাতরমের সুর দেওয়া হয়েছিল এই ভবনেই। তবে এই দাবি নিয়েও দ্বিমত আছে। তবে মত যাই থাক, বঙ্কিমচন্দ্রের এই বাড়িটি বন্দে মাতরম ভবন নামে পরিচিতি লাভ করেছে। যে ভবনে থাকার সময় প্রকাশিত হয় রজনী, উপকথা, কৃষ্ণকান্তের উইল, আনন্দ মঠের মতো সাহিত্য। 1992 সালে পশ্চিমবঙ্গ সরকার বন্দে মাতরম ভবনটি অধিগ্রহণ করে। সংস্কারের অভাবে প্রায় ধ্বংসপ্রাপ্ত হওয়ার মতো অবস্থা হয়। 1998 সালে ভবনটি সংস্কার হয়। পরবর্তী সময়ে আবারও ভবনটির সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। সাহিত্য সম্রাটের সৃষ্টি নিয়ে একটি সংগ্রহশালা তৈরির দাবি অনেক দিনের। সেসব কিছুই হয়নি। বঙ্কিম আবক্ষ ছিল খোলা আকাশের নিচে অনাদরে। স্থানীয় পুরসভা বা প্রশাসন কেউ উদ্যোগী হয়নি। চন্দননগর পুলিশের কর্মী সুকুমার উপাধ্যায় আবক্ষ আচ্ছাদনের ব্যবস্থা করে দেন। মালা পরানোর জন্য সিঁড়ির ব্যবস্থাও করেন। বঙ্কিমচন্দ্র তার সৃষ্ট বন্দে মাতরম নিয়ে রাজনৈতিক জলঘোলা চলছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, বন্দে মাতরম ভবন নিয়ে আমরা বহু আগে, প্রায় আজ থেকে 15 বছর 20 বছর আগে, যখন ওই জায়গাটা খুবই বাজে অবস্থায় ছিল এবং অসামাজিক কাজ অনেক হতো, তখন আমরা 24 ঘন্টার জন্য আমরা অনশন করেছিলাম এবং আমরা ঘড়ির মোড়ে বিশাল প্রোগ্রাম করেছিলাম। সেখানে আমাদের তখনকার বিধায়ক বাদল ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং তপন সিকদার উপস্থিত ছিলেন। সেই সময় মুরলী মনোহর যোশী ছিলেন, তিনি সাহায্য করেছিলেন। তারপর থেকে বন্দে মাতরম ভবনের কিছুটা সংস্কার হয়। কিন্তু এমনই দুর্ভাগ্য যে আমাদের এখানকার সরকারের আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান ওইভাবেই পড়ে আছে। আজকে আমাদের চুঁচুড়ার গর্ব বন্দে মাতরম ভবন, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেছিলেন এবং বন্দে মাতরম যে মন্ত্র, সেই মন্ত্র নিয়ে আমাদের স্বাধীনতা আন্দোলনে সমস্ত বিপ্লবীরা যেখানে ঝাঁপিয়ে পড়েছিল, তা সেই বন্দে মাতরম ভবনের আজও পর্যন্ত কোনো উন্নতি হয়নি। এটা খুবই দুর্ভাগ্য। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা শ্রদ্ধা করি। আমাদের কিছুদিন আগেই ওনার যে বন্দে মাতরম সার্ধশতবর্ষ উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ওখানে একটা অনুষ্ঠান করি এবং ওখান থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা ঘড়ির মোড় পর্যন্ত আমরা আসি এবং সেখানে আমাদের বড় একটা প্রোগ্রাম হয়। সেখানে অনেক সাধু সন্ত মহারাজ তার উপস্থিত ছিলেন এবং আমরা এই সারা বছর ধরে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সার্ধশতবর্ষ পালন করব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। আর আমাদের যারা মহাপুরুষ আছেন বা যারা মনীষী আছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভারতীয় জনতা পার্টি সবসময় আছে এবং থাকবে। ওখানে একটা মিউজিয়াম এর দাবি অনেক দিনের ছিল এবং যে ভবনটায় উনি থাকতেন সেটা খুব খারাপ অবস্থায় রয়েছে। তো আপনারা কি চাইবেন? কারণ কেন্দ্র সরকারও তো হেল্প করতে পারে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে নিশ্চয়ই করবে। এখানে ভারতীয় জনতা পার্টি করবে কি? কেন্দ্র থেকে কিছু করলে সে টাকা প্রপার খরচা হয় না। টাকা আজকে চুরি হয়ে যায়, মাঝপথের টাকা চুরি হয়ে যায়, নেতাদের পকেটে চলে যায়। সুতরাং ভারতীয় জনতা পার্টি 26-এ ক্ষমতায় আসবে এবং বন্দে মাতরম ভবনকে ঠিক জায়গায় নিয়ে যায় এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যেটা করার ভারতীয় জনতা পার্টি করবে। আপনাদের সাংসদও ছিল, লকেট চ্যাটার্জি ছিল,
এখানে বহুবার মালা দিয়েছে, কিছু করেছে, কিন্তু তিনিও কিছু করেননি। কিছু করেনি মানে করার স্কোপ পাওয়া যায়নি। এখানে তো অনেক মানুষই আছে এবং যাদের জন্মস্থান আছে, তাদের কোথায় কি হয়েছে, কিছুই তো হয়নি। আজকে তৃণমূল সরকার আমাদের যারা বাংলার যারা মনীষী আছেন তাদের প্রতি কি শ্রদ্ধা দেখিয়েছেন আজ পর্যন্ত বলুন। আমি তো বললাম পাশেই আপনার আমাদের দেবানন্দপুরের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেখানে জন্মস্থান, সেখানেও তো সেই একই অবস্থা হয়ে আছে। এই যে বন্দে মাতরম ভবন, এখন তো একেবারে রাজ্য রাজনীতিতে বন্দে মাতরম গান তো খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী তিনি বারবারই বন্দে মাতরম গান নিয়ে আক্রমণ শানাচ্ছেন কংগ্রেসের ওপরে। এই যে বন্দে মাতরম ভবন, আপনারা তো এখানকার মানুষজন, এটাকে নিয়ে কি বলবেন? এটা বর্তমান কি অবস্থা? দেখুন, বন্দে মাতরম সমগ্র ভারতবর্ষের চেতনার মূল মন্ত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে 150 বছর আগে এই গানের রচনা করেছিলেন একটা জাতিকে জাগানোর জন্য, এবং যে জাতি স্বাধীনতা আন্দোলনে আত্মবলি প্রদত্ত হয়েছিল একাধিক ব্যক্তি। তো সেই অমোঘ মন্ত্র 150 পালন হচ্ছে সারা দেশ জুড়ে, এবং আজকেও লোকসভায় এই বিষয় নিয়ে অধিবেশন হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। বন্দে মাতরমকে এক সময় ছোট করে দেওয়া হয়েছিল, অর্থাৎ তার যে গানের যে লিপিগুলো ছিল, অর্থাৎ যেটা সম্পূর্ণরূপে প্রকাশিত করতে দেয়নি সেই সময় কংগ্রেস সরকার, কারণ তারা চেয়েছিল বন্দে মাতরমের একটা বিশেষ অংশ সেটাই শুধুমাত্র জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচিত হোক বা আগামী দিনে সাধারণ মানুষ জানে। কিন্তু বন্দে মাতরমের পূর্ণ স্বরূপ, যে পুরো গানটার মধ্যেই তার স্বরূপতা আছে, তার ব্যাপ্তি আছে, আজকে নতুন করে আবার বন্দে মাতরম আবার পূর্ণ মাত্রায় গাওয়া হচ্ছে। এর থেকে বড় মানে ভালো বা বড় গর্বের বিষয় আর কিছু না। আর এটা রাজ্য রাজনীতি না, বন্দে মাতরম দীর্ঘকাল ধরে মানুষের চেতনা জাগানোর মন্ত্র, জাতীয়তা বোধ জাগানোর মন্ত্র। এইটা এখনকার দিনে রাজনীতি করছে, তখনও রাজনীতি হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। বন্দে মাতরমকে কাটছাট করে পরিবেশন করা হয়েছে। এর থেকে দুর্ভাগ্যজনক, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আজকে বন্দে মাতরমকে পূর্ণ মাত্রায় গাওয়া হচ্ছে, এইটাই আমাদের গৌরবের বিষয়। আপনার পরিচয়টা বলুন। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, আঞ্চলিক ইতিহাস নিয়ে একটু চর্চাকারী। না, আমার মনের একটা ইচ্ছা ছিল যে এত বড় মনীষী, এখান থেকে বন্দে মাতরম রচনা হয়েছিল, তো যদি একটু সামান্য কিছু করতে পারি, সেই চিন্তাধারা নিয়েই আমি দেখলাম যে দেখতে খারাপ লাগছে, যেহেতু ওটা পৌরসভা দেখাশোনা করে, হেরিটেজ বিল্ডিং, সেই অনুযায়ী আমি পৌরসভার কাছে লিখিত দরখাস্ত করি যে এটির মাথার উপর আমি একটা শেড বানাতে চাই, এবং বহু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এখানে মাল্যদান করতে। মাল্যদান করতে একটু অসুবিধা হয়, যেহেতু মূর্তিটির অনেকটা উচ্চতা রয়েছে। তো সেই হিসাবে আমি পৌরসভার কাছে দরখাস্ত করি যে একটি শেড বা আচ্ছাদন বানাবো এবং একটি সিঁড়ি বানাবো মাল্যদান করার জন্য। তো পৌরসভা আমাকে অনুমতি দেয়, শুধু অনুমতি দেয় না, কাজটি করার আমাকে সুযোগ দেয়। সেই হিসেবে আমি নিজের পয়সা খরচা করে এটা বানিয়েছি, এবং আমি খুব গর্বিত যে এই ছোট্ট কাজটা আমি করতে পেরেছি। যে কাজ একেবারে পুরসভার বা পুরসভার দপ্তরের আধিকারিকদের বলার কথা ছিল, তাদের কি এখানে উদাসীনতার কথা এটা এরকম কি মনে হচ্ছে? না, আমার নিজের মনের ইচ্ছা ছিল, ওনাদের কাছে আমি আবেদন জানিয়েছিলাম, ওনারা আমাকে পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন করার জন্য, আমি করতে পেরেছি, আমি খুব আনন্দিত। আপনার পরিচয়টা বলে দিন। আমার নাম সুকুমার উপাধ্যায়। বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। বাংলায় যে চুঁচুড়া, হুগলি জেলার চুঁচুড়ায় যে বঙ্কিম ভবন আছে, যেখানে বঙ্কিমচন্দ্র এই বন্দে মাতরম লিখেছেন, সেই ভবন ভগ্নপ্রায় অবস্থা। সেটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নেই। যা মাথা ব্যথা হুগলি চুঁচুড়া পৌরসভা এবং রাজ্য সরকারের। আমি মনে করি এটা ভোটের আগে একটা চমক। বাঙালি এবং বাংলা বিরোধী এই সরকার, এদেরকে ধিক্কার জানাই। তো বিভিন্ন রকম আলোকপাত করছে কেন্দ্রীয় বন্দে মাতরমকে। দেখুন, এখানে 2021-এ নরেন্দ্র মোদী ব্যান্ডেলে ডানলবে একটা সবাই এসছিলেন। ওই যে শিখানো বুলি, বাড়িতে পাখি পুষলে তাকে সেখানে যেমন কথা বলে তোতা পাখির বুলি বলে গেছিলেন যে বন্দে মাতরম হাউসের জন্যে অনেক তার দরদ আছে, সে তৈরি করবে। এটা সম্পূর্ণ মানুষ ভোলানি কথা, বাঙালিদের ভোলানো কথা। বাঙালিরা মিথ্যা কথায় ভোলে না,
1 পয়সাও আজ পর্যন্ত দেয়নি। আয়শা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।